পুরো খেলা তো 2024 জন্য খেলা চলছে। এ ওভারঅল এলিগেশন সেন্ট্রাল স্টেটকে লাগাচ্ছে, স্টেট সেন্ট্রালকে লাগাচ্ছে, এটাই তো খেলা। আম নাগরিক, যুব, টিচার, স্টুডেন্ট যারা মানে ফিউচার অন্ধকারে আছে তাদের জন্য কারা চিন্তা করছে? কেউ চিন্তা করছে না। আজকে অতদিন 510 দিন থেকে বসা আছে, এরা কেউ জিজ্ঞেস করছে না। সেন্ট্রাল মিনিস্টার, সেন্ট্রাল কেউ পদত্যাগকারী আসলো না, জিজ্ঞেস করলো না কি সিচুয়েশান আছে, কি প্রবলেম আছে। আজকে মানুষের যা সমস্যা আছে কেউ ভাবছে না। শুধু রাজনৈতিক বিষয় করে মানুষজনে কেউ ভাবছে না। আজকে যে কোটি কোটি টাকা প্রমাণ হলো, এদের পিছনে কে আছে? ইডি তো আমাদের ইন্ডিয়াতে একটা সংস্থা আছে, তারা বার করেছে। অতদিন থেকে তো শুধু যে হচ্ছিল কি অত কোটি ওর কাছে আছে, অত কোটি ওর টাকা আছে, শুধু এলিগেশন ছিল। আজকে তো প্রমাণ হয়ে গেল কি নাগরিকের টাকা নিয়ে শুধু চাকরি। তারপরে আম নাগরিক যে পড়াশোনা করছিল তাদের কি হবে সমস্যা? এটাই লোক জানতে চাইছে কি আজকে যে সিচুয়েশন আছে। আজকে মানুষ জিজ্ঞেস করছে এডুকেশনের সমস্যা, সবথেকে বড় সমস্যা। এডুকেশন জন্য কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা নেওয়া হচ্ছে, কিছু হচ্ছে না। আজকে রাস্তায় মানুষ চিৎকার করছে, কেউ শুনছে না। মানে কি আজকে যে দিদি যে সেন্ট্রালে যাবেন, স্টেটে, দিল্লিতে, কি ওইখানে তো সিট নিয়ে খেলা তো হয়ে যাবে না? সেটাই মানুষ টেনশনে আছে, ভয় খাচ্ছে মানুষ। এটাই সব থেকে বড় প্রশ্ন। পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট হওয়ার পরেই মুখ্যমন্ত্রী দিল্লিতে গেলেন হঠাৎ, দেখুন, আমি তো আগেই বলেছি এই দিল্লি আর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্টেটে যে গঠবন্ধন আছে এটা মানুষ বুঝতে পারছে। নেক্সট টাইম দেখবেন অটোমেটিক যেই প্ল্যান চলছে এদের কি 2024 জন্যে কত সিট আমি নিতে পারবো। তো সেন্ট্রাল থেকে মোদি মমতা ব্যানার্জি গলা ধরে নিয়েছেন। উনি বলছেন কি তুমি 20 নাহলে 25টা সিট দাও, তাহলে ছাড়বো, সেটেলমেন্ট করবো। ওর পার্থর পিছনে কত আর মিনিস্টার আছে, কত আর নেতা আছে। বিষয় যাচের বিষয় আছে। মানুষকে রাস্তায় আসতে হবে না, রাস্তায় যদি না নামতে পারবেন, নাহলে পাবলিকের যদি ইউথ আছে তাদের ফিউচার অন্ধকারে চলে যাবে। এটা বলে দিলাম।